নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেল ইনকাম বুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের জীবনের ছোট ছোট সঞ্চয়গুলো একদিন বিশাল আকারে সম্পদে পরিণত করতে পারে? আপনার বিভিন্ন স্বপ্ন, একটা বাড়ি, গাড়ি অথবা আপনার সন্তানের উচ্চশিক্ষা বা আপনার অবসরপ্রাপ্ত একটা আরামদায়ক জীবন, এগুলো কিভাবে সম্ভব হতে পারে? চলুন আজকে আমরা সেই সম্বন্ধে বিস্তারিত জানবো। বহু চর্চিত আলোচিত বিষয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্বন্ধে এ টু জেড। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে রাখি, না তো আজকের আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। জানেন কি, ভারতীয়রা মাত্র 25% মানুষ ন্যূনতম সেভিংস করতে পারে এবং তার মধ্যে 3 থেকে 4% মানুষ সেই টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারে। অপরদিকে আমরা যদি ইউএস এর ক্ষেত্রে দেখি, সেখানে 59% মানুষ সেভিংস করে, তার মধ্যে 55%ই মানুষ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে অনেক অনেক বেশি রিটার্ন বা অর্থ উপার্জন করতে পারে। যদি দেখা যায় 1 লাখ টাকা যদি আমরা ইনভেস্ট করি 15 বছর জন্য ব্যাংকে 7% হারে, আমাদের 15 বছর পরে রিটার্ন হবে 2,65,000 টাকার মতন। এবং পোস্ট অফিসে যদি 9% হারে রাখি, সেই টাকাটা 3,65,000 টাকা হবে। এবং এসআইপিতে রাখলে 10,54,000 টাকার সামথিং কিছু হবে। এইটা আপনাকে 10 ডবল এসআইপির মাধ্যমে রিটার্ন দিচ্ছে। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবো, ব্যাংক, পোস্ট অফিস, এসআইপি বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম রিস্ক থেকেই যাবে। আপনারা কখনো এটা ভাববেন না ব্যাংকে কোনো রিস্ক থাকে না। এই বিষয়ে ভিডিও শেষে আমরা নিশ্চয়ই আলোচনা। এসআইপি কি? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে আপনার টাকাগুলো মার্কেটে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট হয়ে থাকে। নাম্বার টু, এটা সিস্টেমেটিক ওয়ের পাশাপাশি আপনার টাকাগুলোকে স্মার্ট ওয়েতে মার্কেটে ইনভেস্ট করে থাকে, যাতে আপনাদের এখানে রিস্ক ফ্যাক্টরটা খুব কম সামান্য থাকে। নাম্বার থ্রি, এটা আপনি ডেলি, উইকলি এবং মান্থলি এবং ইয়ারলি বেসিসে মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এবং এখানে আপনি ম্যানুয়াল এবং আপনার যে টাকাটা কাটবে সেটা আপনি অটোমেটিকও করতে পারেন। নাম্বার ফোর, এই আপনার যে টাকাটা ইনভেস্ট হচ্ছে সেটা রুপি কস্ট অ্যাভারেজিং হয়। এটা কি আমরা ভিডিওতে জানবো। ওয়াই শুড ইউ ইনভেস্ট ইন এসআইপি? এসআইপিতে আপনি কেন বিনিয়োগ করবেন? এসআইপিতে ইনভেস্ট করার অনেক সুযোগ সুবিধা আছে। সেগুলো কি কি? চলুন দেখি। এসআইপিতে আপনি একদম লো কস্ট থেকে আপনি এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন। মাত্র 100 টাকা থেকে এসআইপি শুরু করা যায়। নাম্বার টু, আপনি চাইলে যখন তখন এটাকে তুলতে পারবেন। আপনি চাইলে যখন তখন টাকা রাখতে পারবেন। নাম্বার থ্রি, আপনার যে অ্যামাউন্টটা আছে, ধরুন আপনি 1,000 টাকা মাসে সেট করেছেন বা 2,000 টাকা সেট করেছেন, এটাকে চাইলে আপনি কিন্তু আপনার সুবিধা মতন কমাতে বাড়াতে পারেন। নাম্বার ফোর, মার্কেট ভোলাটিলিটিটাকে ম্যানেজ করে, যেটা আপনাকে বললাম রুপি কস্ট অ্যাভারেজিং হয়। মার্কেট নিচে থাকলে মাল কেনা হচ্ছে, মার্কেটের উপরে থাকলে মাল কেনা হচ্ছে, মার্কেট মাঝামাঝি অবস্থা থাকলে মাল কেনা হচ্ছে। তার মানে এটা অ্যাভারেজিং করছে। সুতরাং আপনি এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাবেন। কম্পাউন্ডিং ইন্টারেস্ট সম্বন্ধে যদি না জানেন, আগের কোনো ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। নো চার্জেস টু ইনভেস্ট এসআইপি। এখানে তেমন কোনো বড় কোনো চার্জেস লাগে না, কিন্তু চার্জেস লাগে না বলাটাও একদম ভুল। এখানে এক্সিট লোড, শর্ট টাইম গেইন, লং টাইম গেইন এর উপরে কিছু চার্জেস থাকতে পারে, কিন্তু সেগুলো খুব সামান্য হয়ে থাকে। এখানে ব্যাংকের মতন ফিক্সড কোনো টেনিওর নেই যে আপনাকে 10 বছর টাকাটা রাখতে হবে, 15 বছর রাখতে হবে। 15 বছরের আগে রাখলে আপনাকে ব্যাংক যেটা 7% কমিটমেন্ট করেছে সেটা দেবে না, ওখান থেকে আপনাকে কেটে দিতে হবে, কোনো ফাইন দিতে হবে, এরকম কোনো এসআইপিতে ব্যাপার নেই। আপনি যখন চাইলে তুলতে পারেন, যখন চাইলে রাখতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসআইপির ক্ষেত্রে আপনাকে লং টাইম ইনভেস্ট করাটাই ভালো। তাহলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের যে পাওয়ারটা, সেটা খুব ভালোভাবে কাজ করে। এবারে এসআইপি সম্বন্ধে আমরা সবই তো বুঝলাম। এসআইপিটা করব কোথায়, কিভাবে করব? দেখুন, এই সম্বন্ধে আমি কোনো এসআইপির কোম্পানির নাম আমি রেকমেন্ড করব না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না। সুতরাং আপনারা বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি, বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক, বিভিন্ন কর্পোরেট ব্যাংক আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তবে ইনভেস্ট করার আগে প্রিভিয়াস ইয়ার্স এর যারা সেগুলো রিটার্ন গুলো কি কি দিয়েছে, কেমন পারফরমেন্স করছে সেই মিউচুয়াল ফান্ডটি, অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন। এবার এই এসআইপি যে আপনারা নেবেন, এই এসআইপি আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের কাছে কিভাবে রয়েছে? এগুলো ন্যাবের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। ন্যাব হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। মানে আপনি যে এসআইপি প্রত্যেক মাসে দেওয়ার জন্য টাকা দিচ্ছেন, তার এগেইনস্টে এসআইপি কোম্পানি আপনাকে ইউনিট দিচ্ছে।
ধরুন আপনি ১,০০০ টাকা ইনভেস্ট করেছেন। তার এগেইনস্টে আপনাকে ১০ ইউনিট, ১২ ইউনিট এগুলো বিভিন্ন কোম্পানির উপর ভেরি করে তারা কি ইউনিট প্রোভাইড করে। এই ইউনিটগুলো জমা হতে থাকে এবং সেগুলো এক জায়গায় যখন থাকে সেটাকেই ন্যাভ বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু। তার উপরেই আপনার মার্কেটের ক্যালকুলেশন হয় যে আপনার টাকাটা কত পার্সেন্ট প্লাসে আছে, কত পার্সেন্ট মাইনাসে আছে। ভিডিওর আগের অংশে বলেছিলাম যে ব্যাংক, পোস্ট অফিস, এসআইপির ক্ষেত্রে কিছু রিস্ক থাকে। চলুন সেগুলো সংক্ষেপে জেনে নিই। দেখুন এসআইপির ক্ষেত্রে প্রথমত মার্কেট রিস্ক থাকে। মার্কেট আপ ডাউন করলে সেই জায়গায় একটা রিস্ক থাকলে কিন্তু এটা মনে রাখবেন মার্কেট নিচে থাকলে মার্কেট কিন্তু কালকে উপরে যাবেই। কিন্তু এখানে পেশেন্স এর ব্যাপার আছে। নাম্বার 2, যদি কোনো দেশের অর্থনীতির উপর যদি কোনো সংকট আসে বা কিছু আসে সেই ক্ষেত্রে একটা রিস্ক থাকে। এখানে ইন্টারেস্ট রেট রিস্কটা থাকছে। এখানে কোনো ফিক্সড ইন্টারেস্ট রেট পাওয়ার ব্যাপার নেই। কিন্তু অন অ্যান এভারেজ আমরা যদি দেখি ১২-১৫% মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বিগত ১০ বছরে দিয়ে এসছে। এরপরে যেটা থাকছে ইনফ্লেশন রেট, যদি কোনো কারণে মূল্য বৃদ্ধি হয়, দেশের জিনিসপত্রের দাম বাড়ে, সেই ক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকছে। এরকম নরমাল কিছু রিস্ক এখানে থাকছে। ব্যাংকের ক্ষেত্রে যারা টাকা রাখি মূলত আমরা এফডি কে সিকিউর ইনভেস্টমেন্ট ভাবি। কিন্তু আপনারা জানেন কি ব্যাংকে কত টাকা আপনার সুরক্ষিত? তো ৫,০০,০০০ টাকা পর্যন্ত আপনার সুরক্ষিত। যদি কোনো কারণে ব্যাংক ক্লোজ করে বা মার্জ হয়ে ব্যাংকের ব্যাংকের পতন ঘটে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ৫,০০,০০০ টাকাই রিটার্ন পাবেন। তা আপনি ১০,০০,০০০ রাখুন, ১,০০,০০,০০০ রাখুন কিন্তু আপনি কিন্তু ৫,০০,০০০ টাকা থাকবে। তো এই ক্ষেত্রে ব্যাংক, পোস্ট অফিস সব জায়গায় কিন্তু কিছু মেজর রিস্ক থেকে। কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ইনকাম বুক।